أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ঘরে আগেভাগে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই প্রাণ ভরে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে উঠি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মসজিদে যারা নিয়মিত জুমার নামাজ আদায় করে থাকি তারা প্রত্যেকেই জানি আমরা সালাত পরবর্তী দোয়া এবং মুনাজাত এই শিরোনামে আলোচনা করে যাচ্ছিলাম। আমাদের আলোচনা প্রায় শেষ প্রান্তে উপনীত। আরেক জুমা পেলেই আমরা ইনশাআল্লাহ আমাদের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে ফেলবো ইনশাআল্লাহ। এজন্য আজকের এই জুমাতে আমরা সালাত পরবর্তী মুনাজাত এবং দোয়া এই শিরোনামে আলোচনা না করে নতুন এক শিরোনামে আজকের জুমাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 7 তারিখ। আগামী জুমার দিন হবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ নাকি? কারো সন্দেহ আছে? তাহলে একটু জোরে সুরে বলেন কত তারিখ? 14 তারিখ। আগামী 14ই ফেব্রুয়ারি এটি আসলে কি, এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানা দরকার, ঠিক কিনা? এজন্য আজকের এই জুমাতে প্রথম যে শিরোনাম সেটি হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি যেটা আমাদের সামনে ধেয়ে আসছে, এই 14ই ফেব্রুয়ারির ইতিহাস কি, এই 14ই ফেব্রুয়ারিতে আসলে মুসলমানদের কি করণীয় কি বর্জনীয়, আমরা সেই সম্পর্কে আজকের জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ।
সঠিক বিষয়টি যখন আমার আপনার উপলব্ধি হবে, তখন সত্যকে সত্য বলে মেনে নেওয়া, মিথ্যাকে মিথ্যা হিসাবে বর্জন করার জন্য সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়তে, আমলের নিয়তে কথাগুলো শুনবার এবং বলবার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি 14ই ফেব্রুয়ারি এটাকে ভ্যালেন্টাইন ডে হিসেবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পালন করা হয়ে থাকে। এই যে ভ্যালেন্টাইন ডে আমরা নাম দিচ্ছি, আসলে এটি কোত্থেকে এসেছে এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। এর ইতিহাস তালাশ করতে গিয়ে আমরা দেখতে পেলাম অনেক ধরনের ঘটনা ইন্টারনেটে পাওয়া যায়। এই সব ঘটনাগুলোর মধ্যে 4টি ঘটনা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। এজন্য ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ভ্যালেন্টাইন ডে কোত্থেকে আগমন করলো এই সম্পর্কে আপনাদের সামনে 4টা ঘটনার উপস্থাপনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, ভ্যালেন্টাইন ডের ইতিহাস। প্রাচীন রোম সাম্রাজ্যে বসবাস করত পৌত্তলিক জাতি। প্রাচীন রোম সাম্রাজ্যে পৌত্তলিকেরা বসবাস করত। পৌত্তলিক কাকে বলে? যারা প্রতিমার পূজা করে, মূর্তির পূজা করে, চন্দ্র সূর্য এই ধরনের বিষয়ে, আগুনের পূজা করে যারা, এদেরকে বলা হয় পৌত্তলিক। এদেরকে বলা হয় পৌত্তলিক। এই পৌত্তলিকদের দেবদেবী যারা ছিল, এদের মধ্যে এক রানী দেব ছিল, তার নাম ছিল জুনু। এই রানী জুনুদেবের সম্মান প্রদর্শন কল্পে 14ই ফেব্রুয়ারিতে তৎকালীন সময়ের পৌত্তলিকেরা ছুটি উদযাপন করত। পৌত্তলিকেরা 14ই ফেব্রুয়ারিতে ছুটি উদযাপন করত। কেন? কারণ হচ্ছে এই যে রানী জুনু, তারা বিশ্বাস করত এই রানী হচ্ছে, এই দেবীটা হচ্ছে প্রেম এবং ভালোবাসার দেবী। এই দেবীটা হচ্ছে কিসের দেবী? প্রেম ভালোবাসার দেবী। এটা পৌত্তলিকরা বিশ্বাস করত যে আমাদের অন্তরে যে প্রেম দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এটা একটা দেবতা, একটা মূর্তি দান করছে। আসলে প্রেম দান করেন কে? এটা তো আমাদের বিশ্বাস। আর পৌত্তলিকদের বিশ্বাস হচ্ছে তাদের যে রানী জুনু, এই জুনু তাদেরকে প্রেম আর ভালোবাসা দেয়। এই কারণে এই দেবীর প্রতি সম্মান প্রদর্শন করে 14ই ফেব্রুয়ারি তারা ছুটি উদযাপন করত। পরবর্তীতে এই দেবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে 14ই ফেব্রুয়ারির নাম দিয়েছে ভালোবাসা দিবস। আগেই ভ্যালেন্টাইন ডে না। এটা হচ্ছে 1 নম্বর ইতিহাস। এটাকে বলা হয় ভালোবাসা দিবস। একটু মনে রাখতে চেষ্টা করব, এটা হচ্ছে 1 নম্বর ঘটনা। তাহলে আমরা প্রথমত বুঝতে পারলাম এই ঘটনার আলোকে ভালোবাসা দিবস কোরআন থেকে এসেছে, হাদিস থেকে এসেছে, না পৌত্তলিকদের থেকে এসেছে? পৌত্তলিকদের থেকে এসেছে। এটা একটু মনে রাখবো। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা তালাশ করতে করতে পেয়ে গেলাম প্রাচীন রোম সাম্রাজ্যে 200 খ্রিস্টাব্দের কথা। বর্তমান সময়ে কত খ্রিস্টাব্দ চলছে? 2001, তাই না? 21 শতাব্দী চলছে। আজ থেকে প্রায় 1800 শতাব্দী পূর্বের ঘটনা। 200 খ্রিস্টাব্দে প্রাচীন রোম সাম্রাজ্যে এক সম্রাট এসেছিল, তার নাম হচ্ছে ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস যখন রোমের সাম্রাজ্য গ্রহণ করে, তখন রোম সাম্রাজ্যে এসে নতুন এক আইন জারি করে রোমের কোনো যুবক আজ থেকে বিয়ের নামক প্রথায় জড়িত হতে পারবে না। সম্রাট ক্লোডিয়াস এই আইন জারি করে। তাকে জিজ্ঞাসা করা হয়, কেন যুবকেরা কেন বিয়ে শাদী করতে পারবে না? তিনি যুক্তি পেশ করেন, দলিল পেশ করেন যে যদি যুবকেরা বিয়ে শাদী করে তাহলে সৈনিকের কাজ করবে কারা আর যুদ্ধের কাজ করবে কারা?
সুতরাং যুবকেরা যদি বিয়ে শাদিতে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তো এরা যুদ্ধ করতে পারবে না, হ্যাঁ, স্ত্রীর খেদমত আর সেবায় ব্যস্ত থাকবে, এই জন্য যুবকেরা বিয়ে শাদী করতে পারবে না। সম্রাট ক্লডিয়াস এই আইন জারি করে। সম্রাটের এই আইন জারি হবার পর তৎকালীন রোম সাম্রাজ্যের এক সাহসী যুবক ছিল, সেই যুবকের নাম হচ্ছে ভ্যালেন্টাইন। সেই যুবকের নাম হচ্ছে ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন সর্বপ্রথম সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বলে, আমরা আপনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না। যখন এই ভ্যালেন্টাইন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানালো, রাষ্ট্রীয় ফরমানের প্রতিবাদ জানাবার অপরাধে তৎকালীন সম্রাট ক্লডিয়াস এই ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে 14ই ফেব্রুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করে, এর পরবর্তীতে এই যুবক ভ্যালেন্টাইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তৎকালীন সমাজের মানুষেরা 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন শুরু করে। কথাটা আমরা বুঝতে পেরেছি? এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। এবার আসুন তৃতীয় ঘটনার দিকে যাই। কেউ কেউ বলেছেন ভ্যালেন্টাইন মূলত আসলে এই যুবক নয়, বরং এইটা হচ্ছে আরেক যুবক। সেটা আবার কোন যুবক? ওনারা আবার লেখেন ভ্যালেন্টাইন মূলত একজন চিকিৎসকের নাম ছিল, এক ডাক্তারের নাম ছিল। কার নাম ছিল? ডাক্তার। ইতিহাসে লেখা হয় ভ্যালেন্টাইন নামক যে চিকিৎসক ছিলেন তিনি খুব রোগীদের প্রতি সহানুভূতিশীল এবং খুব সদয় ছিলেন, খুব ভালো একজন ডাক্তার ছিলেন। আমাদের বর্তমান সময়ের কসাই ডাক্তারদের মতো যারা ডাক্তার আছি তারা রাগ না করি, অবশ্যই ইল্লা মাশাআল্লাহ ভালো ডাক্তার অবশ্যই আমাদের সমাজে আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার হচ্ছে বর্তমানে। আপনারা কি দ্বিমত পোষণ করেন নাকি? এখন আল্লাহ তাআলা আমাদের ডাক্তারদের হেফাজত করুন, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের এই ডাক্তাররা যেন মানুষদেরকে জবাই করে তাদের কাছ থেকে টাকা পয়সা না নেয়। তারপরে হচ্ছে টেস্ট বাণিজ্য, এই টেস্ট বাণিজ্যের নামে হাজার হাজার টাকা যেন হাতিয়ে না নেয়, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। আমরা কি তাদের জন্য বদদোয়া করলাম নাকি দোয়া করলাম? কেউ রাগ না করি। এই ভ্যালেন্টাইন একজন ডাক্তার ছিলেন। ঐতিহাসিকগণ লেখেন তিনি রোগীদের প্রতি বেশ সদয় ছিলেন। অনেক সময় দেখা যায় রোগীদেরকে প্রেসক্রিপশনে ওষুধ দেওয়া হয়, এমন ওষুধ এত তিতা সেই ওষুধ খাওয়া যায় না। ডাক্তার রোগীদের প্রতি সদয় হয়ে বলতেন, বাবা তুমি তো ওষুধ খেতে পাচ্ছ না, মধু দিয়ে অথবা দুধ দিয়ে তুমি ওষুধটা খাও, তাহলে ভালো একটা পরামর্শ দিতেন। এই ডাক্তার ভ্যালেন্টাইন খুব ভালো চিকিৎসক হিসাবে তৎকালীন রোম সাম্রাজ্যে খ্যাতি অর্জন করেছিলেন। এক সময় তিনি গবেষণা করে দেখতে পেলেন, আমি যে পৌত্তলিকতা লালন করি, ডাক্তার ছিলেন মূলত পৌত্তলিক, তিনি তখন দেখলেন যে আমার এই পৌত্তলিকতা ধর্মের পৌত্তলিক, ধর্মের তো আসলে কোনো গোড়া নাই, কোনো ভিত্তি নাই। এজন্য তিনি পৌত্তলিকতা ছেড়ে দিয়ে তৎকালীন সময়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। কোন ধর্ম গ্রহণ করেছিলেন? মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি ধর্ম পরিবর্তন করা এটা বড় কঠিন কাজ। যাই হোক, এইদিকে ডাক্তার ভ্যালেন্টাইন তিনি ধর্ম পরিবর্তন করলেন, আর অপরদিকে তিনি খুব ভালো একজন চিকিৎসক। এই হিসাবে তৎকালীন সময়ের রোম সাম্রাজ্যের একজন জেলার ছিল, তার এক কন্যা ছিল, সে জন্মের পর আস্তে আস্তে অন্ধ হয়ে যায়, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সেই জেলার চিন্তা করলো যে আমাদের সমাজে যেহেতু ভ্যালেন্টাইন একজন ভালো ডাক্তার, তিনি খুব ভালো চিকিৎসা করেন, সুতরাং আমার এই মেয়েটাকে ডাক্তারের ভ্যালেন্টাইনের কাছে দেই, দেখি চিকিৎসা করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে কিনা। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি চিকিৎসা শুরু করলেন। খুশির সংবাদ হচ্ছে আস্তে আস্তে মেয়ে দৃষ্টিশক্তি ফিরে পেতে শুরু করে। এর মধ্যেই এই যে ডাক্তার ভ্যালেন্টাইন, তার ধর্ম পরিবর্তনের কথা সমাজে প্রচার হতে শুরু করে। তৎকালীন সময়ের সম্রাট ছিলেন সম্রাট ক্লডিয়াস। 270 খ্রিস্টাব্দের ঘটনা।
ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে ধর্ম পরিবর্তনের কারণে 14ই ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মোহতারাম, ঐতিহাসিকগণ লেখেন, মৃত্যুদণ্ড যখন তিনি বরণ করে নিচ্ছিলেন, এমন সময় ছোট্ট একটা চিঠি লিখেছিলেন। এই চিঠির মধ্যে লিখেছিলেন, ফ্রম ইউর ভ্যালেন্টাইন, অর্থাৎ ও আমার রুগী। ওই যে অন্ধ একটা মেয়ে ছিল, এই রুগীটাই ছিল তার শেষ রুগী। এই রুগীর কাছে ছোট্ট একটা চিরকুট লিখেছিলেন, ফ্রম ইউর ভ্যালেন্টাইন, ইতি তোমার ভ্যালেন্টাইন। এই চিঠিটা লিখে ওই যে তৎকালীন সময়ের জেলার ছিল তার হাতে দিয়ে বলেছিলেন, আমার শেষ রুগীর চিকিৎসাটা আমি কমপ্লিট করে যেতে পারি নাই, আমার এই পত্রটা তুমি তার হাতে দিয়ে দিও। এইদিকে তার মৃত্যু কার্যকর করা হয়, আর জেলার তার কন্যার হাতে এই ছোট্ট চিরকুটটা হাতে তুলে দেয়। হাতে তুলে দেওয়ার পরে ওই মেয়ে তো তখন দৃষ্টিশক্তি ফিরে পায়। এবার সে চিরকুটটা খুলে দেখে এখানে লেখা আছে ফ্রম ইউর ভ্যালেন্টাইন, অর্থাৎ ইতি তোমার ভ্যালেন্টাইন। এই ঘটনার পরে তৎকালীন সময়ের এক পোপ ছিল, খ্রিস্টান ধর্মযাজক ছিল, তার নাম হচ্ছে জেলাসিউস। এই পোপ জেলাসিউস 496 খ্রিস্টাব্দে এই ভ্যালেন্টাইনের স্মরণে নতুন একটা দিবসের আবিষ্কার করে, সেই দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। এই ডাক্তারকে কেন্দ্র করে এই ঘটনার আবিষ্কার হয়। মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে 3 নম্বর ঘটনা। কেউ কেউ বলেছেন আসলে ভ্যালেন্টাইন একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মযাজক। কি ছিলেন? ধর্মযাজক। তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্মের যারা ধর্মযাজক হতো, এরা সাধারণত বিয়ে শাদী করত না, গির্জায় বসে বসে ইবাদত বন্দিগি করত। এটাকে বলা হয় রাহবানিয়াত, বৈরাগ্যবাদ। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। কিন্তু এই ভ্যালেন্টাইন ধর্মযাজক খ্রিস্টান গির্জায় বসে বসে ইবাদত বন্দিগি করত ঠিক, কিন্তু তার একটা খারাপ মন্দ চরিত্র ছিল। তৎকালীন সময়ের যে সমস্ত যুবক যুবতীরা প্রেমে জড়াতো, তাদেরকে তিনি গির্জায় আশ্রয় আর প্রশ্রয় দিয়ে অবৈধ কাজের সুযোগ করে দিতেন। এজন্য তৎকালীন সময়ের সম্রাট যখন জানতে পারলেন ভ্যালেন্টাইন গির্জায় বসে বসে এইরকম আকাম আর কুকাম করে বেড়াচ্ছে, তখন তাকে ধরে নিয়ে 14ই ফেব্রুয়ারি ফাঁসির কাস্টে ঝুলানো হয়। তাকে ফাঁসি দেওয়ার পরে তৎকালীন সময়ের যে সমস্ত প্রেমিক প্রেমিকারা ছিলেন, তখন ভ্যালেন্টাইনের শোক আর দুঃখ পালন করতে গিয়ে একটা দিবসের আবিষ্কার করে। সেই দিবসটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে। এইটাই মনে রাখতে হবে, বলতে হবে ভ্যালেন্টাইন ডে। কি ডে? এই হচ্ছে 4টা ঘটনা। মোটামুটি বুঝতে পেরেছি? আচ্ছা, প্রথম ঘটনা আসুন। প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম, সেখানে জানতে পারলাম সরাসরি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস এসেছে কোত্থেকে? একটা মূর্তির প্রেম আর ভালোবাসা থেকেই এই ভালোবাসা দিবসের আবির্ভাব, আবিষ্কার। মোহতারাম হাজিরিন, যদি দেব দেবী থেকে এই ভালোবাসা দিবসের প্রচলন ঘটে থাকে এবং এই ভালোবাসার আড়ালে যদি আসলে কোনো দেবীর চরিত্র প্রকৃতপক্ষেই লালিত হয়ে থাকে, আর আমি আপনি যদি সেই ভালোবাসা দিবস পালন করি, তাহলে আমার আপনার সম্পর্কও কার সাথে হবে? দেবদেবীর সাথে। এবার আপনি বলুন, ইসলাম দেবদেবীর সাথে সম্পর্ক বিশ্বাস করে? ইসলামের সম্পর্ক তো আমরা দেখতে পাই। নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের সময় বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি স্থাপিত ছিল। আল্লাহর নবী ইসলামকে দেখিয়ে মুসলিম জাতিকে শিখিয়ে গিয়েছিলেন, ও মুসলমান, কোন মূর্তির সাথে আর দেবদেবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক হতে পারে না। সেদিন সমস্ত মুসলমানেরা এবং আল্লাহর নবী গুতিয়ে গুতিয়ে সেই মূর্তিগুলোকে ভেঙে চুরে খান খান করে দিয়েছিলেন।
এজন্য মুহতারাম হাজিরিন, ইসলামের সম্পর্ক হচ্ছে মূর্তি ভাঙ্গার সম্পর্ক, মূর্তি গড়ার সম্পর্ক নয়। ঠিক কিনা বলুন? এর মানে এটা নয় যে আমরা অন্য ধর্মের মূর্তি ভাঙতে যাব, না না। যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর নবী সেদিন বাইতুল্লাহর ভেতরে যত মূর্তি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছিলেন। ঠিক আমরাও আমাদের ইসলাম লালন পালন করতে গিয়ে যদি মসজিদের ভেতরে কেউ মূর্তি ঢুকায়, কেউ যদি রাষ্ট্রে মূর্তি স্থাপন করে, আমরাও ইসলাম বাস্তবায়ন করতে গিয়ে সেই সমস্ত মূর্তিকে ভেঙে চুরে খান খান। এইটাই হচ্ছে ইসলামের শিক্ষা। শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন ঘটনা এমন। এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন মুসলিম জাতির পিতা হযরত। সেই ঘটনা তো আপনারা জানেন, সব কয়টাকে কুঠারাঘাত দিয়ে আঘাত করতে করতে ভেঙে চুরে খান খান। সেটা তো নতুন কিছু নয়, এটা তো আমাদের জাতির পিতার শিখানো এক পথ। এজন্য আল্লাহর নবী মক্কা বিজয়ের সময় বাইতুল্লাহর ভেতরের মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, যে মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার আদর্শ আমাদেরকে শিখালেন, যে ইসলাম কখনো মূর্তির সাথে সম্পর্ক স্থাপন করে না। যে মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করবার জন্য আমার আবার নবী শিক্ষা দিয়ে গেছেন যে ইসলাম মূর্তিকে বিশ্বাস করে না। আজকে যদি সেই 14ই ফেব্রুয়ারি পালন করতে গিয়ে আমার আপনার মূর্তির সাথে সম্পর্ক স্থাপন হয়, তাহলে আপনার ঈমান যাবে কোথায় বলুন? মূর্তির সাথে সম্পর্ক স্থাপন, এইটা হচ্ছে প্রকাশ্য শিরকের গুনাহ। কিসের গুনাহ বলুন তো? মূর্তির সাথে সম্পর্ক স্থাপন করা, কোন মূর্তিকে এটা বিশ্বাস করা যে এটা হচ্ছে প্রেমের দেবতা, এইটা হচ্ছে রিজিকের দেবতা, এইটা হচ্ছে বৃষ্টির দেবতা, এই বিশ্বাস করা ঈমানের পরিচয় নাকি শিরকের পরিচয়? তাহলে এক নাম্বার আমরা খুঁজে পেলাম যারা 14ই ফেব্রুয়ারিকে বিশ্বাস করবে, লালন করবে, পালন করবে, এদের প্রত্যেকের সম্পর্ক হবে দেবীর সাথে, দেবের সাথে। এইটা হচ্ছে প্রকৃত এবং প্রকাশ্য শিরক ব্যতীত অন্য কিছু না। মুহতারাম হাজিরিন, সিদ্ধান্ত আপনার, আপনি 14ই ফেব্রুয়ারি পালন করবেন কিনা। 2 নাম্বার, 1 নাম্বার ঘটনাতে আমরা জানতে পারলাম 14ই ফেব্রুয়ারির সম্পর্ক হচ্ছে প্রতিমার সাথে। আর বাকি 3টা ঘটনা থেকে আমরা জানতে পারি যে 14ই ফেব্রুয়ারি যদিও প্রতিমার সাথে সম্পর্ক যুক্ত না, কিন্তু সেটা কি ইসলামের আদর্শ নাকি ভিন্ন ধর্মের আদর্শ? সরাসরি যদি বলি তাহলে খ্রিস্ট ধর্মের আদর্শ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার উম্মতের জন্য তো আমি পরিপূর্ণ দিন দিয়ে গেলাম। এমন কি আরাফার ময়দানে আল্লাহর নবী ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। আমাদের যে ধর্ম, এটা কি কমপ্লিট ধর্ম নাকি আনকমপ্লিট ধর্ম? এটা পরিপূর্ণ এক ধর্ম। সুতরাং এই ধর্মের ভিতরে অন্য কোনো ধর্মের কৃষ্টি, কালচার, কোনো সংস্কৃতি ইসলামে প্রবেশ করতে পারে না। আর এই ধর্মে পারবে না কেন? এবং এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এক ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, ইসলামে প্রবেশ করবে ছাড়াছাড়ি আর ধরাধরি করে নাকি পরিপূর্ণ রূপে? ইসলাম মানতে হলে আমাদেরকে মানতে হবে কি রূপে? পরিপূর্ণ রূপে। আল্লাহর নবী তো আমাদেরকে আরো স্মরণ করাচ্ছেন, তোমাদেরকে ধর্ম দেওয়া হলো পূর্ণাঙ্গ, এবং তোমরা জাতি হিসাবেও সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আরেক আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। তোমাদেরকে তো এক মধ্যপন্থী জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে, পরিপূর্ণ ধর্ম দেওয়া হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এত শ্রেষ্ঠ ধর্ম পাওয়ার পরেও অন্য ধর্মের সংস্কৃতি তোমাদেরকে কেন তালাশ করে আনতে হবে? অন্য ধর্মের সংস্কৃতি কেন আমাদেরকে মানতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহ তাআলা সরাসরি বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, ও ঈমানদারেরা শোনো, যে ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি তাদেরকে দলিল দেওয়ার পরেও এরা বিভক্ত হয়ে পড়েছে, নিজেদের ধর্মকে তারা রদবদল করে দিয়েছে, তাদের মতো তোমরা হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, যারা ফরক সৃষ্টি করে দিয়েছে, পার্থক্য সৃষ্টি করে দিয়েছে, তাদের মতো তোমরা। 14ই ফেব্রুয়ারি যদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার হয়ে থাকে আর মুসলিম সমাজে আমরা যদি সেটা পালন করি, তাহলে আমরাও তাদের মতো হলাম কিনা? এখান থেকে বুঝলাম, কোন ব্যক্তি যদি 14ই ফেব্রুয়ারি পালন করে তাহলে সে খ্রিস্ট ধর্মের সংস্কৃতি গ্রহণ। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আমার কোন উম্মত যদি অন্য কোন ধর্মের কৃষ্টি কালচার গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে হাসরের ময়দানে তাদের সাথেই উত্তোলন করবেন। এইবার বলুন, কারা কারা হাসরের ময়দানে খ্রিস্টানদের সাথে উঠতে চান? তারা একটু হাত তুলে দেখান। সুতরাং 14ই ফেব্রুয়ারি পালন করব নাকি এটাকে ঝাড়ু পিটা করে এই দেশ থেকে তাড়ানো দরকার? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যার সাথে মহব্বত রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথেই তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, 14ই ফেব্রুয়ারি হচ্ছে এই রকম এক ভয়ানক জিনিস যেটা আমাদের দিকে ধেয়ে আসছে। আমরা যদি সেটা পালন করি তাহলে প্রকারান্তরে খ্রিস্টান ধর্মের সাথে একাত্মতা ঘোষণা করলাম। এই একাত্মতার কারণে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের সাথে আমার আপনার হাসর করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, খ্রিস্ট ধর্মের কোন আদর্শ মুসলমানের হতে পারে না। আল্লাহর নবী এক হাদিসে তো সরাসরি বিরোধিতার কথা বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও আমার উম্মত, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করে চলো। আমরা আশুরার একটা রোজা রাখি, 10ই মুহররম রাখি কি রাখি না? ওই সময় আপনারা শুনেছিলেন মুসলমান জাতি কিন্তু একটা রোজা রাখবে না, মুসলমানরা আশুরার রোজা রাখবে কয়টা? কেন 2টা রাখবে? কারণ ইহুদিরাও 10ই মুহররম রোজা রাখে, আমরাও যদি তাদের সাথে রাখি তাহলে কেমন যেন সামঞ্জস্য। আল্লাহর নবী বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এদের বিরোধিতা করো, প্রয়োজনে তোমরা আরেকটা বেশি রাখো। এজন্য আমরা বলি হয়তো শুরুতে একটা রাখবো, না হয় শেষে বিরোধিতা। এখন সেই বিরোধিতা বাদ দিয়ে যদি তলে তলে আমাদের একাত্মতা হয়, তাহলে আল্লাহর নবীর কথার বিরোধিতা করা হলো কিনা? এইবার একটু চিন্তা করে দেখুন, আমি কি পালন করতে গিয়ে কার কথার বিরোধিতা করছি? মুহতারাম হাজিরিন, প্রশ্ন হচ্ছে, হুজুর, আল্লাহ তাআলা তো অন্তরে ভালোবাসা দিয়েছেন, অন্তরে তো আল্লাহ তাআলা মহব্বত দিয়েছেন, তাহলে এই মহব্বতের বহির্প্রকাশ কি আমরা করব না? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 রহমত ছিল। কতটা রহমত ছিল? এর মধ্যে আল্লাহ তাআলা একটা রহমতকে 4টা জাতির মধ্যে ভাগ করেছেন। 1 নাম্বার জিন জাতিকে দিয়েছেন, 2 নাম্বার মানুষ জাতিকে দেওয়া হয়েছে, 3 নাম্বার প্রাণীদেরকে দেওয়া হয়েছে, 4 নাম্বার আল্লাহর নবী বলেন কীট পতঙ্গকে দেওয়া হয়েছে, পাখিটা কি এদেরকে দেওয়া হয়েছে। কয়টা মহব্বত দিয়েছেন? একটা। আল্লাহর কাছে 100 মহব্বত, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, একটা মহব্বত আল্লাহ তাআলা গোটা সৃষ্টির মাঝে ভাগ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন, এই একটা রহমতের কারণে একটা সৃষ্টিজীব আরেকটা সৃষ্টিজীবের সাথে মহব্বত করে থাকে। এমন কি আল্লাহর নবী বলেন,
ওয়ায়াতাআত্তাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, এই একটা মোহব্বতের সামান্য একটু পাবার কারণে একটা চতুষ্পদ প্রাণী, একটা জংলি প্রাণীও তার সন্তানকে ভালোবাসে, একটা মোহব্বত পাওয়ার কারণে। আল্লাহ নবী বলেন আখরাল্লাহ 99 রহমা, আল্লাহ তাআলা 99টা রহমত নিজের কাছে রেখে দিয়েছেন, আর গোটা সৃষ্টিকে কয়টা রহমত দিয়েছেন? আল্লাহ নবী বলেন 99টা রহমত যে রাখলেন, ইয়ারহামু বিহা ইবাদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, ওই 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের উপর শুধু দয়া আর মায়া দেখাবেন। একটু চিন্তা করে দেখুন, 100 রহমতের 100 রহমত মানেই প্রেম, ভালোবাসা, দয়া, মায়া। 100টার মধ্য থেকে আমাকে আপনাকে দিয়েছেন একটা, আমি আপনি কতটুকুন পাইছি ভাগে? হাজার হাজার কোটি কোটি ভাগের 1 ভাগও। এতটুকুন ভালোবাসা পেয়েছি, তাহলে এই ভালোবাসাটাই ধরে রাখতে, এটা কোথায় ব্যবহার করব? রহমত তো আল্লাহই দিলেন, প্রশ্ন হচ্ছে ভালোবাসা তো আল্লাহ দিয়েছেন, মোহব্বত তো আল্লাহ দিয়েছেন, তাহলে কি আমরা মোহব্বত প্রকাশ করব না, ভালোবাসা প্রকাশ করব না? আল্লাহ তাআলা যেহেতু ভালোবাসা দিয়েছেন, অন্তরে মোহব্বত দিয়েছেন, সেই ভালোবাসার ক্ষেত্রেও আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আমার ভালোবাসা কোথায় হবে? মোহতারাম হাজরিন, সময় যেহেতু স্বল্প, অল্প কথাই একটু বলবো, বুঝতে চেষ্টা করবেন। মুমিনের ভালোবাসা হবে কার সঙ্গে? 1 নম্বর ভালোবাসা হবে, মুমিনের সম্পর্ক হবে আল্লাহর সঙ্গে। মুমিনের সবচেয়ে ভালোবাসা তৈরি হবে কার সঙ্গে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 4 নম্বর পারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। মুমিনের ভালোবাসা হবে কার সঙ্গে? তার দিলে তো সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, এটা হবে মুমিনের ভালোবাসা। 14ই ফেব্রুয়ারি আমাদেরকে আল্লাহর সঙ্গে ভালোবাসা শিখায়। ওমা, কেউ কিছু বলেন না দেখি। 14ই ফেব্রুয়ারি আমাদেরকে ভালোবাসা শিখাইতে আসে, সেটা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে শিখাইতে আসে? বলার দরকার নাই, শুধু আমার সঙ্গে খালি কোরআনের আয়াতগুলো মিলাবেন। আল্লাহ তাআলা বললেন মুমিনের 1 নম্বর ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। আর 14ই ফেব্রুয়ারি আমাদেরকে আল্লাহর সঙ্গে ভালোবাসা শিখায়? শুধু না বলবেন, তাহলেই হবে। সামনে আসতেছি। তাহলে মুমিনের 1 নম্বর ভালোবাসা হবে কার সঙ্গে? অল্প কথায়, বেশি দলিল দেবার সময় আর নাই। 2 নম্বর, মুমিনের ভালোবাসা হবে রাসূলের সঙ্গে। আল্লাহর পরে মুমিনের ভালোবাসা হবে কার সঙ্গে? আল্লাহর নবীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও মুমিনরা শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার সন্তান সন্ততি স্ত্রী এবং তোমার সব কিছু থেকে তোমার দিলে বেশি না হবে। তাহলে 2 নম্বর ভালোবাসা আমার দিলে কার প্রতি লাগবে? আল্লাহর নবীর প্রতি ভালোবাসা লাগবে। 1 নম্বর ভালোবাসা লাগবে কার? আল্লাহর। 2 নম্বর ভালোবাসা লাগবে কার? আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও মানুষেরা, তোমরা যদি এই কথা বলো তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে নবী আপনি তাদেরকে বলে দেন আমি নবীর অনুসরণ করো। আমি আপনি যদি এই কথার দাবি করি যে আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহই বলে দিচ্ছেন নবী বলে দাও তাহলে আমি নবীকে যেন অনুসরণ করি, আমি নবীকে যেন তোমরা অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলেও কার পদ্ধতিতে ভালোবাসা লাগবে? নবীর পদ্ধতিতে ভালোবাসা লাগবে। মুহতারাম, এইটা হচ্ছে 2 নাম্বার ভালোবাসা, মুহাব্বত। সূরা তাওবার 1 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় কঠিন কথা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। এই আয়াতের শেষ অংশে গিয়ে বলেন ফাতারাব্বাসু বিহা হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। ও মুমিনরা, তোমাদের অন্তরে যদি স্ত্রীর ভালোবাসা বেশি হয়, ভাইয়ের ভালোবাসা বেশি হয়, মায়ের ভালোবাসা বেশি হয়, পিতার ভালোবাসা বেশি হয়, সম্পদের ভালোবাসা বেশি হয়, তাহলে শুনে রাখো আল্লাহর আযাবের অপেক্ষা।
ভালোবাসা বেশি লাগবে কার? আল্লাহ। 2 নাম্বার বেশি লাগবে কার? নবীর এই ভালোবাসা। এবং আয়াতের শেষ অংশে বলা হয়েছে আল্লাহর পথে জিহাদ করা। এই 3টা, আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এই 3 জিনিসের চেয়ে তোমাদের অন্তরে যদি বাকি জিনিসগুলোর ভালোবাসা বেশি হয় তাহলে তোমরা আল্লাহর আযাবের 14ই ফেব্রুয়ারি আমাদেরকে নবীর ভালোবাসা শিখায়। শুধু না বলতেও কষ্ট হয় আপনাদের? সবাই যে বলে না দেখি, আল্লাহর পথে জিহাদ করবার জন্য 14ই ফেব্রুয়ারি আমাদেরকে ভালোবাসা শিখায়? এইটাও শিখায় না। তাহলে ভালোবাসা আসলে কোনটা? আল্লাহর পথে যেটা শিখানো হয়েছে 14ই ফেব্রুয়ারি, সেটা আমাদেরকে 3টা ভালোবাসা গেল। আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর পথে জিহাদ করবার প্রতি ভালোবাসা। 4 নাম্বার ভালোবাসা হাদিসের মাধ্যমে জানা যায়। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলামায়ে কেরামকে ভালোবাসো। ভালোবাসতে হবে কাদেরকে? আলেমদেরকে ভালোবাসতে হবে। কারণ উলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে যদি আলেমদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই জায়গাটাই থাকবেন কে? নবী। নবী নবী আলেম নাই, তাহলে আছেন কে? এখন নবী নাই, আছে কারা? আলেমরা। আলেমরা হচ্ছে নবীর নায়েব, স্থলাভিষিক্ত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। 4 নম্বর পদ্ধতি বলেছেন, তুমি আলেম হও অথবা তালিবুল ইলম হও, আলেমের কাছ থেকে শিখো। যদি এটাও না হতে পারো তাহলে মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেম যা বলে তা শুনো। যদি এটাও না হও, 4 নম্বর মুহিব্বান, অন্তত তুমি আলেমকে ভালোবাসো, এইরকম একজন পাবলিক হও। ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিকা, 5 নম্বর হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে 4 নম্বর ভালোবাসা হবে কার সাথে? আলেমের সাথে। হাদিসের মাধ্যমে জানতে পারলাম। এটা হলো 5 নম্বর। 4 নম্বর, সময় সংক্ষেপ, আর বেশি বললাম না। 5 নম্বর ভালোবাসা হবে পিতামাতার সঙ্গে। কার সঙ্গে? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমার যে ভালোবাসা আর মহব্বত আছে তোমার দিলে, এই ভালোবাসার ডানা তুমি তোমার পিতামাতার পদতলে বিছিয়ে দাও। আল্লাহ তাআলা শিখালেন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদিহি নাজরাতা রাহমাতিন। কোন সন্তান যদি তার পিতার দিকে অথবা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 কবুল হজের সওয়াব তাকে দান করে দেন। ভালোবাসা হবে কার সঙ্গে? 5 নাম্বার। এটা মনে হয় 6 নাম্বার, তাই না? 5 নাম্বার ভালোবাসা হবে কার সঙ্গে? 14ই ফেব্রুয়ারি এসে আমাদেরকে আলেমদের সাথে ভালোবাসা শিখায়? এটাও শিখায় না। আচ্ছা, এটা বাদ দিলাম, তাহলে 14ই ফেব্রুয়ারি আমাদেরকে পিতা মাতার সঙ্গে ভালোবাসা শিখায়? এটাও শিখায় না। আরেকটা হাদিস বাদ আছে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে শিখালেন, পিতা মাতা পর্যন্ত বললাম, বাকি একটা একটা ধরে আর কত বলবো। শোনো, তুমি আল্লাহ তাআলা যেখানে যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবে। এই ভালোবাসাও হবে কার জন্যে? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলছেন, তোমার ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়, তুমি এক মুসলমান ভাইকে ভালোবাসো কার জন্যে? এক মুসলমান ভাইয়ের সঙ্গে তুমি বিদ্বেষ পোষণ করো, সেটা কার জন্যে? এক মুসলমান আরেক মুসলমানকে কোনো কিছু দান করে, সেটাও কার জন্যে? কোনো কিছু দেয় না, সেটাও কার জন্যে? আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর ভালোবাসা তোমার দিলের মধ্যে এইভাবে বদ্ধমূল হতে পারে, আমি নবী বলে গেলাম তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে বাকি যত মহব্বত আর ভালোবাসা আছে সেটাও কার জন্য হবে? এই হাদিস তো পেছ লাগায় দিল। সুতরাং আমরাও সেই ভালোটা বাসবো আল্লাহর জন্যই, নাকি? 14ই ফেব্রুয়ারি আমাকে আপনাকে যে ভালোবাসা শিখায়, এই ভালোটাও আল্লাহর জন্যই বাসবো, সমস্যা নেই। আচ্ছা বলুন তো, 14ই ফেব্রুয়ারি আমাদেরকে আল্লাহর দেওয়া ভালোবাসা শিখায়, নবীর দেওয়া ভালোবাসা শিখায়, নাকি অন্য ভালোবাসা শিখায়? অন্য ভালোবাসা শিখায়। এই ভালোবাসা হালাল না হারাম? সহজ কথাই উত্তর।
নিষেধ করে দিয়েছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন দৃষ্টি নত রাখো, নিচের দিকে রাখো, যেখানে সেখানে চোখ আমাদেরকে বলেছেন মানে পর্দা করো। আবার মুমিন নারীদেরকেও বলা হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন দৃষ্টি নত রাখে, যেখানে সেখানে না। এখন 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা তাকানো আছে কি নাই? তাকানো আছে না নাই? আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর্দা মেনটেন করে। 14ই ফেব্রুয়ারিতে পর্দা মেনটেন করা হয় না। তাহলে আসলে হয়টা কি? সবই তো খালি না বলতেছেন, তাহলে হয়টা কি? হয়টা কি তাহলে? সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। এক নাম্বার কি হয়? আল্লাহ তাআলা সূরা নূরে আপনাদের সামনে যে আয়াতটা পেশ করেছি সেটা হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা। কি হয় বলুন তো? ফাহিশা সবাই বলতে হবে, অশ্লীলতা। কি হয়? আল্লাহ তাআলা বলছেন যারা মুসলিম সমাজে অশ্লীলতা ছড়ায় আমি আল্লাহ তাদের দুনিয়াতে এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রেখে দিয়েছি। 14ই ফেব্রুয়ারি তাহলে কি দিবস? এটা ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে, আর একটু জোরে বলেন সবাই, এটা অশ্লীলতা দিবস, এটা বেহায়া দিবস, এটা ভালোবাসা দিবস নয়। মুহতারাম হাজিরিন, মুসলমানের ভালোবাসা একদিন প্রকাশ করবে আর বাকি 364 দিন থাকবে না, এটা কোনো মুসলমানের জীবন হতে পারে না। মুসলমান তো প্রতি মুহূর্তেই তার পিতামাতাকে ভালোবাসবে, তার নবীকে ভালোবাসবে, তার রবকে ভালোবাসবে, এক সেকেন্ডের জন্য ভুলবে না। বছরে একবার ভালোবাসা, এটা কোথায় পেয়েছো তোমরা? এই ভালোবাসা আসলে শয়তানের দেখানো পথ। এই পথে হাঁটতে গিয়ে কি হচ্ছে? সব কিছু কেমনে বলবো, সময় তো বেশি। এক নাম্বার, সমাজ নষ্ট হচ্ছে, সংসার নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, সব কিছু শুধু নষ্ট আর নষ্টই। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে, আমরা যারা বুড়া মানুষ তারা তো বেঁচে গেলাম, যুবক ভাইয়েরা তোমরা একটু ভালো করে শোনো। এই 14ই ফেব্রুয়ারিতে সবচেয়ে যে জিনিসটা বেশি হচ্ছে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জিনাহের গুনাহ বেশি হচ্ছে। কিসের গুনাহ বেশি হচ্ছে? জিনাহের গুনাহ বেশি হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে জিনাহের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমাদের চোখ জিনা করে, আমাদের কান জিনা করে, আমাদের অন্তর জিনা করে, আমাদের হাত জিনা করে, আমাদের পা এইটাও কি করে? জিনা করে। নবীজি উত্তর দিয়েছেন আমাদের চোখ কিভাবে জিনা করে। আল্লাহর নবী বলেন চোখের জিনা হচ্ছে আর নজর, অপাত্রে দৃষ্টি প্রদর্শন করা। কানের জিনা হচ্ছে যার কথা শোনা জায়েজ নাই তার কথা শোনা। হাতের জিনা হচ্ছে যাকে ধরা জায়েজ নাই তাকে ধরা। পায়ের জিনা হচ্ছে যার কাছে যাওয়া জায়েজ নাই তার কাছে যাওয়া। মুখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা জায়েজ নাই তার সঙ্গে কথা বলা। এইবার যুবকেরা চিন্তা করে দেখো, 14ই ফেব্রুয়ারিতে তোমরা যে ভালোবাসা দিবস পালন করবে, চোখের জিনা হবে কিনা? কানের জিনা হবে কিনা? হাতের জিনা হবে কিনা? অন্তরের জিনা হবে কিনা? সর্বোপরি জবানের জিনা হবে কিনা? এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর নবীর বহু উম্মত হাসরের ময়দানে উঠবে, তার জীবনে সে কোনো প্রকাশ্যে কোনো জিনা করে নাই, কিন্তু আমল নামায় দেখবে হাজার হাজার জিনাহের গুনাহ লেখা। অস্বীকার করবে রব্বুল আলামিন, আমি তো দুনিয়াতে ওই রকম কোনো জিনা, তাহলে এই জিনা কোত্থেকে আসলো? এর উত্তর হচ্ছে 14ই ফেব্রুয়ারি থেকে। 14ই ফেব্রুয়ারির জিনা থেকে তোমার আমল নামায় জিনা উঠছে। এজন্য যুবক, 14ই ফেব্রুয়ারি জিনাহের গুনায় লিপ্ত থাকবে নাকি তুমি তোমাকে জিনা থেকে বাঁচিয়ে রাখবে সেই সিদ্ধান্ত। সর্বশেষ একটা গল্প বলে শেষ করছি। আমি আমার উস্তাদের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম। যুবক, এই গল্প থেকে শিক্ষা নাও। আমরা ছাত্র জীবনে উস্তাদের কাছ থেকে 1 মিনিটেই শেষ করে দিচ্ছি। গল্প শুনেছিলাম, এক যুবক তৎকালীন সময়ে মাদ্রাসায় পড়াশোনা করে। আপনারা জানবেন আগেকালে যখন মাদ্রাসা বা স্কুল কলেজেও পড়াশোনা করতো বা আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করতো, লজিং বাড়িতে থাকতো। এরকম ইতিহাস আপনারা শুনছেন না? এক যুবক লজিং বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। কোনো এক কারণে সেই বাড়ির
যিনি লজিং মাস্টার ছিলেন আর মাস্টারের যিনি ওয়াইফ ছিলেন, তারা এক জায়গায় বেড়াতে গেছেন। বেড়াতে যাবার কারণে আসার পথে প্রচন্ড রকম বৃষ্টি, যে বাড়িতে বেড়াতে গিয়েছেন সেখান থেকে আর বাড়িতে আসতে পারেন নাই। কিন্তু হুজুর তিনি তো, তাকে তো খাবার তো দিতে হবে, এজন্য ওনার একটা প্রাপ্তবয়স্ক কন্যা ছিল, ঘরে তিনি রেখে যান যে হুজুর আসলে তুমি খানা দিও। হুজুরও আসলেন রাত্রিবেলায়, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এইবার সেই যুবতী বলছে, হুজুর আজকে আপনার আর যাওয়ার দরকার নাই, আমাদের বাড়িতেই আপনি থেকে যান। এইবার হুজুর ওই লজিং মাস্টারের বাড়িতেই থাকলেন। বাড়িতে আছে শুধুমাত্র দুইজন, একজন হচ্ছে লজিং মাস্টারের কন্যা, আরেকজন হচ্ছে হুজুর। রাত্রিবেলায় দুইজন, আর কেউ সেখানে নাই। আমাদের উস্তাদ বলেছিলেন হুজুরের কাছে একটা কিতাব ছিল, সামনে একটা প্রদীপ ছিল, ছোট্ট কুপিবাতি, আপনারা দেখছেন না ছোটবেলায়, কুপিবাতি জ্বালায়া জ্বালায়া তিনি কিতাব মুতালা করছেন। এমন সময় শয়তান এসে মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, আজকের যে সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর কোনোদিন। ওইদিকে মেয়ের কাছে ওয়াসওয়াসা দিচ্ছে, আজকের সুযোগ আর কোনোদিন। ঠিক এমন মুহূর্তে ওই তালিবুল ইলম ছাত্র চিন্তা করলেন, এই সুযোগ যদি কাজে লাগানো যায় তাহলে তো ভালোই, এই সুযোগ তো আর পাবো না। এরকম চিন্তা করতে 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 হঠাৎ করে মনে হলো, আরে মনের মধ্যে এটা আবার কি আসতে শুরু করলো, এরকম জিনাহের উদ্রেক কেন হইতে শুরু করলো, আমার মন তো বড় উল্টা পাল্টা করছে, এটা থেকে তো একটু শাস্তি দেওয়া দরকার। এজন্য যুবক তখন কি করলো, তার সামনে যে কুপিবাতিটা ছিল, আঙ্গুলটা তার কুপিবাতির উপরে আগুনের মধ্যে ধরে দিল। ধরে দিয়ে বলতে শুরু করলো, যুবক আজকের এই সুবর্ণ সুযোগ পাওয়ার পর তোমার মনে বারবার তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তুমি আমার সামনে ছোট্ট একটা কুপিবাতির মধ্যে মিটমিট করে আলো জ্বলছে, আমার আঙ্গুলটা আগুনের মধ্যে ধরে দিলাম, দেখো তুমি দুনিয়ার এই আগুন সহ্য করতে পারো কিনা। যদি দুনিয়ার এই সামান্য আগুন সহ্য করতে পারো তাহলে তুমি জিনাহের আগুন, জিনাহ করো তাহলে তুমি জাহান্নামের আগুন তুমি কেমন সেটা টের পাবে। আর দুনিয়ার এই সামান্য আগুন যদি সহ্য করতে না পারো তাহলে জিনাহের মতো এইরকম খারাপ কাজের চিন্তা তোমার মনে যেন না। যুবক সারা রাত শুধু আগুনের মধ্যে আঙ্গুল দিয়েছেন। আমি তোমাদেরকে শুধু বলতে চাই, ও যুবক, তোমার মনেও যদি 14ই ফেব্রুয়ারির ভালোবাসা উতলে উঠে, তুমি যদি চাও সেদিনও আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবো, শুধু ঘরের মধ্যে একটা মোমবাতি নিয়ে যাও, সেখানে আগুন জ্বালাও, আঙুলটাকে সেই আগুনের মধ্যে দিয়ে চেক করো যে দুনিয়ার এই আগুন তুমি সহ্য করতে পারো কিনা। যদি তুমি সহ্য করতে পারো, জাহান্নামের আগুন যদি তুমি সহ্য করতে পারো, তাহলে এই ভ্যালেন্টাইন দিবসের মতো যে ভয়াল এক দিবস আসছে সেটাকে তুমি পালন করো। আর যদি সহ্য করতে না পারো তাহলে ভালোবাসা দিবস নামে কোনো দিবস পালন করো না। এই কথা বলেই সবার কাছে এই আর্জি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমরা যারা অভিভাবক আছি, আমার কোনো সন্তান যেন জাহান্নামের দিকে ছুটে না যায়, এজন্য আমার আপনার 1 নম্বর দায়িত্ব, না হয় হাসরের ময়দানে আমার আপনার বুকে পাড়া দিয়ে আমার সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য প্রত্যেকেই 14ই ফেব্রুয়ারি যেন কেউ পালন করতে না পারে। আমরা তো বরং দাবি জানাতে চাই এই ধরনের উদ্ভট দিবস এই দেশ থেকে বাতিল ঘোষণা করা হোক। এই সমস্ত দিবস আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।